মহাবীর নেপোলিয়ন বোনাপার্ট ১৭৯৮ সালে কায়রোর জামে আজহার মসজিদে ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন বলে জোরালো মত রয়েছে। ইসলাম ধর্মগ্রহণ উপলক্ষে তিনি যে বাণী প্রচার করেন তার দলিল কায়রোর কেন্দ্রীয় লাইব্রেরিতে এখনও রক্ষিত রয়েছে। তৎকালীন বিশেষ ব্যক্তিদের ডায়েরিতে তার ইসলাম ধর্মগ্রহণের সত্যতা পাওয়া যায়। লা কেসেস নামে নেপোলিয়নের খুব কাছের একজন মানুষ ছিলেন। তিনি তার ডায়েরিতে নেপোলিয়নের ইসলাম ধর্মগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। উইকিপিডিয়ার তথ্য অনুসারে সেন্ট হেলেনায় নির্বাসিত জীবনযাপনকালে জেনারেল গরগার্ডের সাথে একান্ত আলাপচারিতায় নেপোলিয়ন বলেছিলেন, আমি মোহাম্মদীয় ধর্মকে সবচেয়ে বেশি পছন্দ করি। এতে অল্প হলেও কিছু জিনিস আছে যা খ্রিস্ট ধর্মের চেয়ে অধিক শক্তিশালী। তিনি আরও বলেন, সব ধর্মের মাঝে মোহাম্মদীয় ধর্মই হচ্ছে সবচেয়ে উত্তম। বিশেষজ্ঞদের মতামত হল ১৭৯৮ খ্রিস্টাব্দে নেপোলিয়ন মিশর আক্রমণ করতে গিয়ে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তিনি ১ বছর মিশরে অবস্থান করেছিলেন। ১৭৯৮ খ্রিস্টাব্দের ৬ ডিসেম্বর বহুল প্রচারিত ফরাসি পত্রিকা গেজেট ন্যাশনাল এ প্রকাশিত সংবাদে তিনি ইসলাম ধর্মগ্রহণ করেছেন বলে খবর প্রচার হয়। খবরে বলা হয় তিনি তার নাম পরিবর্তন করে আলী নেপোলিয়ন রেখেছেন। বিষয়টি নিয়ে ওই সময় ফ্রান্সে ব্যাপক হইচই হয়। তৎকালীন মিশরের শীর্ষ আলেমদের সান্নিধ্যে এসে ইসলামী জ্ঞানবিজ্ঞান ও বিধিবিধান সম্পর্কে অবগত হন নেপোলিয়ন। ইসলামের সৌন্দর্য, সাম্য, ঐক্য, ন্যায়, নীতি, বিশেষ করে আল্লাহ রসুলের জীবনী তাকে প্রবলভাবে আকৃষ্ট করে। তাছাড়া একজন দিগ্বিজয়ী সমরনেতা নেপোলিয়ন ইসলামের প্রাথমিক যুগের সামরিক সাফল্য দ্বারাও অনুপ্রাণিত হন। ওই সময় তিনি ইসলামী শরীয়তের আলোকে সমাজ ও জীবনের বিধিবিধান প্রণয়নের ব্যাপারে নিজের মতামত ব্যক্ত করেন। মিশরে অবস্থানের সময় মিলাদুন-নবীর দিন ফরাসি সৈন্যবাহিনীর মাধ্যমে কায়রোর রাজপথে বিশেষ প্যারেডের আয়োজন করেছিলেন নেপোলিয়ন। তার নিজের দেশ ফ্রান্সে বিষয়টি ব্যাপকভাবে সমালোচিত হবে জেনেও তিনি এই কাজটি করেছিলেন। ইসলাম ও ইসলামের নবীর প্রতি অনুরাগ না থাকলে এই ঝুঁকি নেয়ার কোনো কারণই থাকে না। মিশরে অবস্থানকালে দেশটির গ্র্যান্ড মুফতিকে একবার একটি চিঠি লিখেছিলেন নেপোলিয়ন। সেখানে তিনি লিখেন, আমি সব বিজ্ঞ ব্যক্তিদের সাথে নিয়ে কোরআনের নীতিমালার আলোকে একটি রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করতে চাই। একমাত্র কোরআনের আইন ও শাসনের মধ্যেই রয়েছে প্রকৃত স্বস্তি ও স্বাচ্ছন্দ্য। এ থেকে বোঝা যায় নিজের ধর্ম ও ইউরোপে প্রচলিত রাষ্ট্রীয় আইনের তুলনায় তিনি ইসলাম ও এর বিধিবিধানকে অনেক বেশি যুগোপযোগী মনে করতেন ও শ্রদ্ধা করতেন। ইসলামের প্রতি তার বিশেষ সম্মান ও মর্যাদার কারণে তৎকালীন মিশরের আলেমরা তাকে মহাসম্রাট উপাধিতে ভূষিত করেন। মার্কিন ঐতিহাসিক জোয়ান কোলে সম্রাট নেপোলিয়নের মিশরের অবস্থানকাল নিয়ে একটি বই লিখেন। বইটির নাম নেপোলিয়নস ইজিপ্ট ইনভেডিং দ্য মিডল ইস্ট। সেখানে তিনি উল্লেখ করেন, নেপোলিয়ন বোনাপার্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনাদর্শে খুব বেশি প্রভাবিত ছিলেন। জোয়ান কোলে নেপোলিয়ন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে মতামত ব্যক্ত করেন। জীবনের শেষ সময়গুলোতে নেপোলিয়ন যখন নির্বাসিত জীবনযাপন করেছিলেন তখন তিনি ইসলামের নির্দেশিত পথে নিজেকে পরিচালিত করতেন বলে তার ঘনিষ্ঠ লোকদের ডায়েরিতে উল্লেখ পাওয়া যায়। উল্লেখ্য যে নেপোলিয়নের মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত তাকে নিয়ে হাজার হাজার বই লেখা হয়েছে। প্রথমকার দিকে যারা নেপোলিয়নকে বই লিখেছেন তাদের অনেকেই ছিলেন তার ঘনিষ্ঠ সহচর, শেষ জীবনের সঙ্গী। তাদের লেখা ডায়েরি, যেগুলো পরবর্তীতে পুস্তক আকারে প্রকাশিত হয়, সেগুলোতে নেপোলিয়নের ইসলামের প্রতি অনুরাগের কথা বিশেষভাবে উল্লেখ রয়েছে। সম্রাট নেপোলিয়ন যে ইসলাম ধর্মের প্রতি প্রবলভাবে আকৃষ্ট ছিলেন তার প্রমাণ পাওয়া যায় তার শাসন নীতিতে। ১৭৯৮ সালে নেপোলিয়ন যখন মিশরে আসেন এবং ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন তখনও তিনি সম্রাট ছিলেন না, বরং মিশর ত্যাগ করার প্রায় ৫ বছর পর তিনি প্রথমবারের মতো দেশটির সম্রাট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২ দফায় প্রায় ১১ বছর তিনি এই দায়িত্ব পালন করেন। ফ্রান্সের পাশাপাশি ইতালি, বেলজিয়াম, জার্মানি ইত্যাদি দেশও কম বেশি সময়ের জন্য তার শাসনাধীনে ছিল। তার পক্ষে সম্ভব ছিল না খ্রিস্টান ধর্মাবলম্বী এই বিশাল এলাকায় ইসলামের বিধিবিধান জারি করা। কিন্তু এই সময়ে তিনি এসব দেশে নেপোলিয়ন কোড নামে নিজস্ব কিছু আইন ও বিধিমালার
প্রবর্তন করেন, আর এই আইনের বহু ধারা ছিল ইসলামী শিক্ষার অনুকরণে। এ থেকে আন্দাজ করা যায় তিনি ইসলামের অনুশাসন ও বিধিবিধানের প্রতি কতটা দুর্বল ছিলেন। প্রশ্ন উঠতে পারে, নেপোলিয়ন যদি ইসলামের ব্যাপারে অনুরক্ত হয়ে থাকেন, তাহলে ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে তিনি কেন প্রকাশ্যে কিছু বলেননি? এর দুইটি সম্ভাব্য কারণ থাকতে পারে। প্রথম কারণটি সোজাসাপটা, তিনি ইসলাম ধর্ম গ্রহণই করেননি, বরং ইসলামী অনুশাসন দ্বারা প্রভাবিত হয়েছেন। নেপোলিয়ন একা নন, পৃথিবীতে বহু অমুসলিম মনীষী, গবেষক, যোদ্ধা ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও সভ্যতা সম্পর্কে জানার পর অকপটে আল্লাহর রসুলের নীতি ও আদর্শের প্রশংসা করেছেন। হতে পারে নেপোলিয়নও একই কারণে ইসলামের গুণগান করেছেন। দ্বিতীয় সম্ভাবনাটি হলো, তিনি হয়তো ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু বিষয়টিকে তিনি ব্যক্তিগত জীবনে রাখতে চেয়েছেন, রাজনৈতিক জীবনে এর প্রভাব পড়তে দেননি। তিনি ছিলেন ফ্রান্সের সেনানায়ক ও পরবর্তীতে দেশটির সম্রাট। শত শত বছর ধরে ফ্রান্স সহ অন্যান্য ইউরোপীয়রা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে এসেছে। এটা ছিল তাদের কাছে ধর্মযুদ্ধ। নেপোলিয়ন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এমনটা জানলে তিনি মোটেই দেশটির শাসক হতে পারতেন না। দেশটির সেনাবাহিনী, সাধারণ জনগণ, সর্বোপরি ধর্মযাজকেরা একযোগে তার বিরুদ্ধে অবস্থান নিত। হতে পারে এই কারণে তিনি ব্যক্তিগত জীবনে ইসলাম ধর্ম গ্রহণ করলেও বিষয়টিকে কখনোই প্রকাশ্যে আনেননি। আমি মনে করি আল্লাহর রসুল ও তার সাহাবী এবং পরবর্তী কয়েক প্রজন্ম ইসলামের ঐক্য, শৃঙ্খলা, মাহাত্ম্য, সৌন্দর্য ও শৌর্যবীর্যকে যে পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, পরবর্তীতে মুসলিমরা যদি সেই ধারা অব্যাহত রাখতে পারত, নিজেদের মধ্যে যুদ্ধ ও কামড়াকামড়িতে লিপ্ত না হতো, তাহলে নেপোলিয়ন বেনাপোর্টের মতো বহু দিগ্বিজয়ী যোদ্ধা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করত, যেমনটা হয়েছিল ইসলামের প্রাথমিক যুগে। যাই হোক, সবকিছুর শেষ ফয়সালাকারী নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলা। শুধু দর্শক, ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়া জগৎ বিখ্যাত ব্যক্তিদের মধ্যে একজন মুহাম্মদ আলী। তিনি ছিলেন একজন মার্কিন পেশাদার বক্সার।